সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বুডিংয়ে সবচেয়ে বেশি তিনটা রোগ হয়ে থাকে, আর এই তিনটা রোগ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তে আমাদের যারা বোর্ডিং করি, বিশেষ করে বোর্ডিং যারা করি, তে বোর্ডিংয়ে কিন্তু তিনটা রোগের কারণে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যায়। এটা আপনারাও জানেন, আমিও জানি। তো এই তিনটা রোগ সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে বা চিকিৎসাটা যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের মুরগি, সেটা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক বা সোনালী মুরগি হোক, দেখবেন যে ইনশাল্লাহ মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। যে মুরগিগুলো সুস্থ করতে হলে কিন্তু আমাদের কিছু ওষুধ এবং নিয়ম কানুন কিন্তু জানতে হবে। তার কারণ নিয়ম কারণ যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ হবে না। যে সর্বপ্রথম আমি আপনাদেরকে বোর্ডিংয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তাপ নিয়ন্ত্রণ রাখার জন্য। তার কারণ মুরগির কিন্তু তাপটা যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ বালাইটা কিন্তু কম হবে। আর যদি আপনার বোর্ডিংয়ে যদি গোলমাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে। এই জন্য এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো বোর্ডিংয়ে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন ততটুকু কিন্তু তাপ দিতে হবে। অতিরিক্ত তাপও দেওয়া যাবে না, আবার কমও কিন্তু তাপ দেওয়া যাবে না। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার মুরগির অতিরিক্ত তাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির শ্বাসকষ্টজনিত অর্থাৎ বোর্ডিং নিউমোনিয়া হয়ে যেতে পারে। আর বোর্ডিং নিউমোনিয়া হলে কিন্তু আপনার মুরগির বাচ্চা দেখবেন যে মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট তাপ, প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট তাপ কিন্তু আপনাকে মুরগির খামারে রাখতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে বোর্ডিংয়ে সেটা হচ্ছে আপনার মুরগির যে আমাশাজনিত অর্থাৎ স্যাপস্যাপ যে পায়খানার জনিত যে সমস্যা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দূর করতে হবে। যদি আপনি দূর না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। বিশেষ করে এই যে পায়খানার নালিতে এই জায়গায় যদি পায়খানা লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মুরগিকে ওষুধ দিতে হবে। এই পায়খানাজনিত সমস্যা হলে দেখবেন যে আপনার বোর্ডিংটা কিন্তু ভিজে ফেলবে, অর্থাৎ লিটারটা কিন্তু ভিজে ফেলবে। আর লিটারটা ভিজে ফেলার কারণে কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে পারে। এই জন্যই আপনাদেরকে দ্বিতীয় কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা হলে অবশ্যই আপনাকে চিকিৎসাটা দিতে হবে। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর তৃতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি দেখবেন যে এই যে আমার যে মুরগির বাচ্চাটা দেখছেন এই রকম সমস্যা, এটা হচ্ছে আপনার পা পড়ে যাওয়া, তারপরে বাঁকা হয়ে যায়, এই যে এরকম বাঁকা হয়ে যায়, এইরকম সমস্যা হলে আপনারা কি ওষুধ দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম সমস্যা হইলে আপনারা যে ওষুধগুলো দেবেন সেটা আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগিকে এডিই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন। এই এই ওষুধটা কিন্তু এই যে আমার মুরগির যে পা পড়ে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া এই সমস্যা দূর করবে ইনশাল্লাহ। যদি আপনারা সঠিকভাবে কিন্তু চিকিৎসাটা দিতে পারেন তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত এই এডিইর সঙ্গে আপনারা যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে থ্যাবিন ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা যখন মুরগির ভ্যাকসিনটা দিবেন বা ভ্যাকসিনের আগেও আপনারা দিতে পারেন। তো আমরা যেহেতু ভ্যাকসিনের পর এই থ্যাবিন এডি ওষুধগুলো দিয়ে থাকি, তো আপনারা নিয়ম করে অবশ্যই আপনারা এই ওষুধটা প্রয়োজনে আলাদা করে, এই যে মুরগিটা আমাদের এই সমস্যা হয়েছে এই মুরগিটা যদি আলাদা করে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি তাহলে দেখবেন যে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মুরগির যদি
বোর্ডিংয়ে যদি ঠান্ডা জনিত হাসি কাশির থেকে থাকে, বিশেষ করে এই হাসি কাশি সাধারণত বাচ্চার হয় হচ্ছে বোর্ডিং নিউমোনিয়া হলে। আর এই সমস্যার সমাধানের জন্য আমি বলবো যে অনলি মাত্র একটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে এন্ডোসিন জাতীয় যে সকল ওষুধ আছে এই ওষুধগুলো দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই এন্ডোসিন ওষুধ, এই এন্ডোসিন ওষুধটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিকে দেওয়ার জন্য। আর এই তিনটা কারণে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা যায়। আর এই তিনটা যদি সঠিক চিকিৎসাটা যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বিশেষ করে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই সমস্যা হবে কথাটা কিন্তু এমন না। আপনার ফার্মি মুরগি, দেশি মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই আপনারা ওষুধ দিলে দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর বোর্ডিংয়ে নির্দিষ্ট পরিমাণ তাপ রাখাটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ তাপ রাখতে পারেন তাহলে দেখবেন যে যে কোনো রোগ বালাই কম হবে।